হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অনেকেই পেপার ওয়ানের অনেক কোশ্চেন সলভ করে, অনেক কিছু শুধু অ্যান্সার দেখে আর চলে যায়। ওইভাবে কিন্তু কোশ্চেন সলভ করলে হবে না। আমাদের কোশ্চেন সলভের সাথে সাথে কনসেপ্টও বুঝতে হবে এবং আরও আদার্স যে ইনফরমেশান সেগুলোও নিতে হবে। এখানে আমি পেপার ওয়ানের 10টা এমসিকিউ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কনসেপ্ট সহকারে আলোচনা করব। দিস ইজ অ্যাবাউট মি। তো কোশ্চেন নাম্বার 1, গিভেন বিলো টু স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল আমাদের সেটা অ্যান্সার করতে হবে। তো স্টেটমেন্ট ওয়ানে কি বলা আছে? টিচিং অ্যান্ড ট্রেনিং আর সেম থিং। আর দ্বিতীয় স্টেটমেন্টে বলা আছে কি টিচিং ইজ এ সিম্পল প্রসেস। দেখো, প্রথম স্টেটমেন্টে বলা আছে কি টিচিং আর ট্রেনিং কি একই বিষয়, আর দ্বিতীয়তে টিচিং কি একটি সাধারণ প্রসেস বা প্রক্রিয়া। তো প্রথমত দেখো, টিচিং অ্যান্ড ট্রেনিং সেম থিং নয়, এটা হচ্ছে রং। আর স্টেটমেন্ট 2, টিচিং ইজ এ সিম্পল প্রসেস, না, টিচিং ইজ এ কমপ্লেক্স প্রসেস, ডাইনামিক প্রসেস। ওকে, তাহলে অ্যান্সার 2, অপশন 2 ইজ কারেক্ট, মানে বোথ স্টেটমেন্ট আর রং। Question number 2, who propounded the concept of mastery learning? এই মাস্টারি লার্নিং এর কনসেপ্ট কে দিয়েছেন? অপশন এ হচ্ছে টম গুড, বি হচ্ছে কার্ল স্মিথ, আর সি হচ্ছে বেঞ্জামিন ব্লুম, আর ডি হচ্ছে নন অফ দ্য অ্যাবভ। তো এখানে কারেক্ট অ্যান্সার বেঞ্জামিন ব্লুম। কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে নিচের যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি কোনটি ঠিক আমাদের কি এখান থেকে চুজ করতে হবে। তো দেখো, অপশান এ টিচিং ইজ এ ডাইনামিক প্রসেস, তারপর বি টিচিং ইজ নট এ ওয়ান ওয়ে প্রসেস, তারপর সি টিচিং ইজ নট এ সিম্পল প্রসেস। এর আগে আমরা পড়েছি টিচিং ইজ এ নট সিম্পল প্রসেস, ওখানে পড়েছিলাম কি টিচিং ইজ এ সিম্পল প্রসেস, সেটা রং ছিল। আর এখানে টিচিং ইজ এ নট এ সিম্পল প্রসেস, তাহলে এখানে এটা ঠিক হবে, কারেক্ট। ডি হচ্ছে কি অবজেক্টিভ অফ টিচিং ইজ টু ইনক্রিজ দ্য থটফুল অফ স্টুডেন্ট। টিচিংয়ের উদ্দেশ্য কি? যাতে ছাত্রছাত্রীদের সহনশীল করে চিন্তা ভাবনায়। লাস্ট ই নাম্বার হচ্ছে টিচিং ইজ টু নট হেল্প স্টুডেন্ট। টিচিংয়ে কি স্টুডেন্টদের কোনো সাহায্য হয় না? তো এটা তো রং, তাহলে আমরা ই কে এলিমিনেট করব। দেখো, অপশান 4-এ ই আছে, আর কি বি এ ই আছে। তাছাড়া বাকি স্টেটমেন্টগুলো দেখো, যে টিচিং ইজ এ ডাইনামিক প্রসেস, হ্যাঁ, গতিশীল প্রক্রিয়া, রাইট হবে। টিচিং ইজ নট এ ওয়ান ওয়ে প্রসেস, মানে একমুখী উপায় নয় টিচিং, হ্যাঁ, এটাও ঠিক। হুম, তা সিও ঠিক। তাহলে এ বি সি ডি, কারেক্ট অপশান হচ্ছে 3। তাহলে অ্যান্সার আমাদের 3 ইজ রাইট। দেখো, কোশ্চেন নাম্বার 4, ফেজেস অফ টিচিং বাই জ্যাকসন। এই ফেজেস অফ টিচিং এর কনসেপ্ট দিয়েছে জ্যাকসন। তাহলে এখানে দেওয়া আছে কি প্রি অ্যাক্টিভ, অপশান বি এ দেওয়া আছে ইন্টারঅ্যাক্টিভ, এবং সি এ পোস্ট অ্যাক্টিভ। আমরা জানি জ্যাকসন 3টি ফেজেসের কথা টিচিংয়ের বলেছেন, তাহলে এই উপরের 3টি রাইট। এখানে কারেক্ট অ্যান্সার ডি, অল অফ দ্য অ্যাবভ। এই কোশ্চেনটি দেখো, ম্যাচ দ্য ফলোয়িং, লিস্ট 1 এবং লিস্ট 2।
লিস্ট ওয়ানের সঙ্গে লিস্ট টু এর কি ম্যাচ করতে হবে, নিচে অপশান দেওয়া আছে দেখো। তো লেভেল অফ টিচিং থেকে এটা মেমোরি লেভেল অফ টিচিং কে দিয়েছেন, প্রবক্তার নাম প্রফাউন্ডেড। মেমোরি লেভেল হচ্ছে হার্বার্ড, তাহলে এর হচ্ছে কি 3, দেখো এর 3 অপশানে দেখো 3 এবং 4 আছে, তাহলে দুটো এলিমিনেট করে দিলাম, আমরা এলিমিনেশন করে দিলাম। তারপর আন্ডারস্ট্যান্ডিং লেভেল মরিজন, আর লাস্ট হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং কে দিয়েছে হান্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। তো নেক্সট কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য টাইপস অফ ইভালুয়েশন। ইভালুয়েশনের টাইপস দেওয়া আছে, আর নিচে দেখো চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্ট আমাদের চুজ করতে হবে। এখানে দেখো এতে কি সাবমেটিভ ইভালুয়েশন ডিউরিং অফ দ্য টিচিং। আমরা কি জানি সাবমেটিভ মানে এন্ড অফ দ্য কোর্স, মানে কোর্সের শেষে যেটা হয়। আর দেখো বি নাম্বারে ফর্মেটিভ ইভালুয়েশন দেওয়া আছে এন্ড অফ দ্য কোর্স না, ফর্মেটিভ কি টিচার যে পড়ানো চলাকালীন যে ইভালুয়েট করে সেটাই হচ্ছে কি ডিউরিং দ্য টিচিং, সেটা হচ্ছে ফর্মেটিভ। তাহলে এখানে উল্টো দেওয়া আছে, এটাও রং এটাও রং। আমাদের চুজ করতে কি বলেছে, কারেক্ট স্টেটমেন্ট। দেখো অপশন সি প্লেসমেন্ট ইভালুয়েশন, হ্যাঁ এটা ঠিক, টু প্লেস স্টুডেন্ট অপরচুনিটি। তাহলে কি কারেক্ট অ্যান্সার হবে 3, অনলি 3। দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি বারবার রিপিট করে এনটিএ, ইউজিসি নেটে অনেক পেপার অনেকবার রিপিট হয়। এখানে কি ব্লুম টেক্সোনমি থেকে। তো ব্লুম টেক্সোনমির এখানে কি 3 ডোমেইন আছে, তার মধ্যে এখানে কগনিটিভ ডোমেইনের যে লেভেলগুলো দিয়েছে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং বলতে কি একের পরে 2, 2-এর পরে 3, আর ডিসেন্ডিং হলে 3, 2, 1, মানে উল্টে যায়, এভাবে আমাদের সাজাইতে হয়। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, কগনিটিভ ডোমেইনে আমরা যে জানি প্রথমে হচ্ছে রিমেম্বারিং। দেখো রিমেম্বারিং লাস্টে নম্বর অপশানে যদি আমরা দেখি, দেখো 1, 2, 3, 4 প্রথমেই দেখো শুরু হয়েছে দিয়ে একটাই, বাকি 3টা অপশান আমরা কেটে দিতে পারি, একবারে অ্যান্সার বেরিয়ে গেল। বা যদি কারো মনে থাকে যে জানি আমরা ইভ্যালুয়েট কি লাস্টে, একদম লাস্টে করি, দেখো বি, তারপরে বিও যদি দেখি, দেখো বিও কিন্তু একটি অপশানেই ছিল। এভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট এখানে করতে পারি, মানে সময় খুব এখান থেকে সময় আমরা বার করতে পারি, বাঁচিয়ে অন্য কোশ্চেনে দিতে পারি সেই সময়। নেক্সট কোশ্চেন দেখো, এটা ব্লুম টেক্সোনমি থেকে, এটা হচ্ছে কি অ্যাফেক্টিভ ডোমেইন থেকে দেওয়া আছে। এখানে আবার কি ডিসেন্ডিং অর্ডারে চাইছে, তাহলে অ্যাফেক্টিভ ডোমেইনে কি রে, ডিসেন্ডিং অর্ডার। দেখো আমরা জানি লাস্টের দিকে রয়েছে ক্যারেক্টারাইজেশন, এই ক্যারেক্টারাইজেশন দিয়ে আমাদের তাহলে শুরু করতে হবে। অপশানে দেখো এ এ, দেখো এ দিয়ে দুটো শুরু হয়, নাম্বার 4 নাম্বার অপশান আর হচ্ছে 2 নাম্বার অপশান, তাহলে 1 কেটে দেবো আমরা, আর হচ্ছে 3 কেটে দেবো। তারপর আমরা যদি দেখি যে কি প্রথমে শুরু হয় অ্যাফেক্টিভ ডোমেইনে রিসিভিং থেকে, রিসিভিং দিয়ে, তাহলে দেখো লাস্টে এখানে রিসিভিং হবে, যেহেতু ডিসেন্ডিং অর্ডারে চাইছে উল্টো ক্রমে, লাস্টেই দেখো 2 নম্বরে অপশানে আছে, 4 নম্বরে নেই, তাহলে আমরা 4 নম্বর কেটে দিয়ে নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটিতে 5 ইজ অফ কনস্ট্রাকটিভিজম কারেক্ট সিকোয়েন্স অর্ডার। কনস্ট্রাকটিভিজমের যে 5 এর কথা বলা হয়েছে, সেই এটাকে কি ক্রোনোলজিক্যালি কারেক্ট সিকোয়েন্সে আমাদের সাজাইতে হবে। তো আমরা প্রথমেই যদি কেউ পড়ে থাকো তাহলে জানবে এঙ্গেজ দিয়ে শুরু হয়, তাহলে দেখো এখানেও এ নম্বর দিয়ে দুটো অপশানে আছে 4 এবং 2। হ্যাঁ, 4 এবং 2, আর লাস্টে আমরা কি করি, ইভালুয়েট করি। এখানেও দেখো ইভালুয়েট বি নম্বরে আছে, তাহলে কারেক্ট অ্যান্সার 4।
আইডেন্টিফাই দ্য নট কারেক্ট, এখানে নট কারেক্ট আমাদের চুজ করতে হবে। দেখো এখানে সব দেখো নট কারেক্ট চাই, মানে এখানে চাইছে। তাহলে প্রথমে ন্যাপটেল, ন্যাপটেল আমরা জানি ন্যাপটেল কি 2003 সালে। তারপরে ই জ্ঞান কোষ 2005 সালে। তারপরে পিজি পাঠশালা 2014 সালে। স্বয়ম, স্বয়ম কি 2018? না, 2017। তারপর পিএম ই বিদ্যা 2020। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 3, মানে ডি অনলি। ধন্যবাদ, ভালো করে সবাই পড়ো, অবশ্যই একদিন সাফল্য পাবে। আর পড়ো, ভালো করেই পড়ো, কিন্তু কন্টিনিউ পড়ো। পেপার 1 এবং পেপার 2 দুটোটাকেই সমান সমান ইকুয়াল ভাবেই পড়ো, তাহলে একদিন অবশ্যই সাফল্য পাবে।